আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আই এম ইউর ব্রো হিয়ার। তো আমরা এর আগে আলোচনা করেছি বেসিক গ্রাফিক ডিজাইন নিয়ে। তো আজকে আমরা দেখব হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে। তো এই যে এখানে আমরা ইলাস্ট্রেটরের যে লোগোটা দেখছিলাম, আমরা এই সফটওয়্যারটা আজকে ইউজ করব। তো এইটা হচ্ছে আপনারা অ্যাডোবির যে অফিসিয়াল সাইট সেইখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারবেন এবং আপনার এইখানে যদি পেইড হয় মাঝে, কিন্তু আপনি যদি ফ্রিতে ডাউনলোড দিতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। তা আমি কখনোই ক্র্যাক সফটওয়্যার রিকমেন্ড করি না। তারপরেও যদি আপনাদের ইচ্ছা হয়, আপনাদের নিজেদের রিস্কে আপনারা ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে পারেন। তো এইখানে দেখেন আমি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করেছি। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কোথায় পাবেন? আমি উইন্ডোজ 11 ইউজ করি। সেখানে দেখেন আমি অল অ্যাপসে গেলে এইখানে আমার যতগুলো সফটওয়্যার আছে আমি কিন্তু এইখানেই পেয়ে যাব। ঠিক আছে? আমি পিন করে রেখেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমি ইউজ করতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017। তো আপনারা চাইলে আরো আপডেট ভার্সন ইউজ করতে পারেন। আসলে বেশি একটা কোনো চেঞ্জ হয় না। এইখানে আপনার তেমন কোনো চেঞ্জ নাই। এইখানে শুধু একটু ইন্টারফেসের আপডেট এইগুলাই হয় আর কি, কিন্তু টুলসের কাজ সবই সেম। আপনি যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন। তো আজকে আমরা দেখব হচ্ছে ইন্টারফেস, ফুল ইন্টারফেসটা, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটার সাথে আমরা পরিচয় হব। ঠিক আছে? তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। তো ইন্টারফেসটা যদি আমরা না চিনি আসলে তো কাজ করতে পারবো না, তাই না? তো দেখেন আমাদের প্রথম একটা কি আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো আছে এবং এখানে আছে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। তো এইগুলো আসলে কি? এইগুলাকে বলে হচ্ছে আপনার মেনু বার। ঠিক আছে? এই যে একটা লম্বা করে থাকে এটাকে বার বলে। তো আপনারা যতগুলো ইউজ করবেন তো সেইগুলোকে বার বলে। ঠিক আছে? কারণ আমরা লম্বা লম্বা এইগুলোকে বার বলি। ঠিক আছে? তো আমরা এটাকে বলে হচ্ছে মেনু বার। তারপরে আমরা এখানে নিচে এসে দেখেন এখানে আছে কি রিসেন্ট। রিসেন্ট মানে কি? এগুলো হচ্ছে আমার রিসেন্ট ওয়ার্ক। এগুলো আমি রিসেন্টলি কাজ করেছি এটা নিয়ে। তারপরে যে সিসি ফাইল আছে। তো এইগুলো হচ্ছে আপনার আহ সিসি ফাইলটা হচ্ছে লোড নিবে অনলাইন থেকে এরকম। তারপরে এখানে দেখেন আমার দুইটা টাইপের ভিউ আছে। আমরা যে ভিউ করি না এটা হচ্ছে আমার লিস্ট ভিউ, আর এটা গ্রিড ভিউতে দেখায়। তো গ্রিড ভিউতে আপনি কি করেন? আপনার প্রিভিউ দেখতে পারেন। তারপরে এখানে আপনার একটা সেটিংস আছে। এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। এটা ক্লিক করলে পরে আপনার অনলাইনে নিয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আপনার যে অ্যাডোবি অ্যাকাউন্টস আছে সেইটা আপনি এখানে লগ ইন করতে পারবেন। তা আপাতত আমার এখানে লগ ইন করা নাই, আমি এক্সডি তে লগ ইন করি, সেজন্য এখানে নাই। তারপর এখানে আছে দেখেন ওপেন। ওপেন হচ্ছে আপনি যদি কোনো প্রিভিয়াস কোনো ফাইল নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। আপনার অথবা আপনার কোনো ইলাস্ট্রেটর ফাইল আছে। আপনি একটা জিনিস সেটা বলি, সেটা হচ্ছে আপনারা যে ইলাস্ট্রেটরে কাজ করবেন এগুলো কিন্তু সেভ করে রাখলে আপনি পরবর্তীতে গিয়ে এডিট করতে পারবেন। ঠিক আছে? তো সেইগুলো যে এডিট করার জন্য আমাদের এআই ফাইল সেভ করে রাখতে হয়। তো সেইটা আমরা এখান থেকে ওপেন করতে পারি। তারপর এখানে আছে নিউ। তো আমরা মূলত সবসময় বেশিরভাগ কাজ করি নিউতে গিয়ে। তো নিউতে যদি আমি ক্লিক করি আমরা নতুন একটা ফাইল নিতে পারবো। তো নতুন ফাইল নেওয়ার জন্য আমাদের এই যে নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন রিসেন্ট আছে। রিসেন্টের মধ্যে কি আপনি যে রিসেন্ট যেসব সাইজ নিয়ে কাজ করেছেন সেইগুলো এখানে থাকবে। তারপরে এখানে সেভড আছে। আপনি যদি কোনো সাইজ সেভ করে রাখতে চান তাহলে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। তারপর আছে এখানে কিছু প্রিসেট আছে, এগুলোকে প্রিসেট বলে। মানে কি যে এটা হচ্ছে আপনার ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, যেমন আপনার আইফোন 6 এর সাইজ, আপনি আইফোন 6 এর জন্য একটা ডিজাইন করতে চাচ্ছেন এটা সাইজ কত সেইটা আছে। এই তো এই মোবাইলের মধ্যে এই অনেকগুলো ফোনের আছে। তারপর ওয়েবের মধ্যে আপনার কেমন ওয়েব করতে চাচ্ছেন, আপনার মিডিয়াম করতে চাচ্ছেন কি লার্জ করতে চাচ্ছেন সেইগুলো এখানে আছে। আর একটা আছে প্রিন্ট। তো প্রিন্ট আপনি যে আহ, আমরা কিছু পেপার দেখি যে A4 লেটার, এই লিগাল। তো এই যে পেপার গুলো আছে না, এই পেপারের যে সাইজটা সেইগুলো এখানে দেওয়া আছে। এবং ফিল্ম অ্যান্ড ভিডিও, এখানে কিছু ভিডিও আপনার ফরমেশনে দেওয়া আছে। যেমন আপনি যদি ইউটিউবে চান তাহলে আপনার একটা ইউটিউবের যে আহ, ই আছে থাম্বনেল বানানোর জন্য যে সাইজ আছে সেটা নিতে পারবেন। তো এইগুলো, তো এইগুলো আসলে হচ্ছে প্রিসেট। তো এইগুলো খুব একটা বেশি ইউজ করতে হয় তা না। একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই বলবে যে আপনার ব্যানার সাইজ এত মুখস্থ করে রাখেন, আপনার ফেসবুকের সাইজ মুখস্থ করে রাখেন। আসলে এটা মুখস্থ করার কিছুই নাই। আপনি জাস্ট, আপনার যদি লাগে ফেসবুক ব্যানার সাইজ, আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন ফেসবুক ব্যানার সাইজ, দেখবেন ওইখানে চলে আসবে। তো আপনার এত ব্রেন খরচ করে তো আপনার ওইটা মুখস্থ করার কোনো কাজ নেই, আপনি অন্য জিনিস করেন।
ঠিক আছে? তো আপনার সাইজ নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আপনি করবেন কি যে অনলাইন থেকে দেখে নিবেন। তো সাইজগুলো আসলে কিভাবে দিবেন? তো এইখানে দেখেন প্রজেক্ট ডিটেইলস আছে। তো এখানে আনটাইটেলড 1 আছে। মানে এটার একটা টাইটেল দিতে হবে। এখন কোনো টাইটেল নাই বলে আনটাইটেলড আছে। তো এখানে আমি যদি দেই ক্লাস 01 নামে একটা ফাইল নেম নিলাম। এটা কিন্তু আমার যে ফাইল নেমটা হবে সেইটাই সেভ হবে। তারপরে এখানে উইডথ আর হাইট আছে। ঠিক আছে? উইডথ মানে কি আপনার, আর হাইট মানে কি? হাইট মানে কি? এই যে উচ্চতা আছে না? আর এই যে উইডথ মানে কি? আপনার এই যে আড়াআড়ি। ঠিক আছে? তো এইখানে দেখেন ওরিয়েন্টেশন আছে। আমি যদি আ ওরিয়েন্টেশনটা চেঞ্জ করি তাহলে দেখবেন এটা সোয়াপ হয়ে যাচ্ছে। মানে আপনার হাইটটা চলে যাচ্ছে উইথ এ, উইথটা চলে আসতেছে হাইটে। ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ যেটা বুঝি না আমাদের সেইটা। তো এইখানে হচ্ছে ল্যান্ডস্কেপে যদি থাকি তাহলে আমার এরকম সোজাসুজি তৈরি হবে। তো আমি রিসেন্ট যেকোনো একটা ওয়ার্ক ওপেন করলেই হইলো। তারপর এইখানে আছে দেখেন পিক্সেলে। তো আমি এইটা হচ্ছে আমার সাইজটা কিসে আসছে পিক্সেলে। তো আপনি সাপোজ ইঞ্চিতেও করতে পারেন। তো দেখেন এইখানে একটা জিনিস দেখেন। আমার 11 ইঞ্চি আহ 11 ইঞ্চি সমান আমাদের কত 800 পিক্সেল। ঠিক আছে? তো 800/800 এগুলো হচ্ছে লোগোর জন্য মোটামুটি ইউজ করা হয়। কারণ স্কোয়ার শেপে আসবে। দুই সাইডেই কিন্তু সমান এটা। এটা কিন্তু আপনার ল্যান্ডস্কেপ মানে ওরিয়েন্টেশন চেঞ্জ করা লাগে না। কারণ এটা দুই সাইডেই সেম। তারপরে এখানে আমি কয়টা আর্টবোর্ড নিতে যাচ্ছি। আর্টবোর্ড বলতে আমরা যেই বোর্ডটার উপরে ডিজাইন করি বা আঁকাআঁকি করি। সাপোজ আপনি একটা খাতার উপরে একটা ছবি আঁকাবেন। তো আপনার খাতাটা তো একটা আর্টবোর্ড, তাই না? কারণ ওই বোর্ডের উপরেই আপনি ছবি আঁকাচ্ছেন। ঠিক আছে? তো এরকম আমরা একটা আর্টবোর্ড নিব, তার উপরে করব। তারপর এখানে ব্লেড, এটা হচ্ছে ব্লেড কি? এইগুলো যে আপনার যে টপ, বটমে, রাইট সাইডে কতটুকু জায়গা আপনি বাদ দিতে যাচ্ছেন বা আ এগুলো আপনি সেফ এরিয়া হিসেবে ধরে নিতে চাচ্ছেন সেইগুলো ডিফাইন করতে পারেন। তারপরে কালার মোড আছে দেখেন। এইখানে কালার মোড RGB এবং CMYK। তো আমি কিন্তু ফার্স্ট ভিডিওতে আ RGB এবং CMYK এর ডিফারেন্সটা বলেছি। RGB কি রেড, গ্রিন আর ব্লু নিয়ে তৈরি। CMYK কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্লাক নিয়ে। তো আমি কি বলেছিলাম যে আপনার প্রিন্টের জন্য যদি আপনি বানান প্রিন্ট ডিজাইন তাহলে অবশ্যই সিএমওয়াইকে ইউজ করবেন। আপনি যদি শুধুমাত্র ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল পোস্টার বানাইতে চান সেইগুলো ফেসবুকে দিতে চান সেইগুলো আপনার 8 জিবি ইউজ করবেন। তো এইখানে 8 জিবি সিএমওয়াইকে বুঝলেন এবং মোর সেটিং এ এইখানে দেখেন আরো কিছু সেটিংস আছে এইগুলো আমরা পরবর্তীতে দেখব। তারপর দেখেন এখানে যদি আমরা এখানেও যাই মোড সেটিং এ, তো এইখানে আমাদের আছে। তো আমরা এই যে পিপিআই এর কথা বলছিলাম যে আমাদের কত পিপিআই হবে, এগুলো এইখানে আমরা ডিটেলসে পরবর্তীতে কাজ করতে পারবো। ঠিক আছে? তো এখন যদি আমি এইখানে আরো দেখি ২টা বাটন, এটা ক্লোজ করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে এবং আমি যদি এইখানে ক্রিয়েট দেই তাহলে এটা একটা ফাইল ক্রিয়েট হবে। ঠিক আছে? তো ফাইল ক্রিয়েট হওয়ার পরে দেখেন আমি এই যে স্ক্রল করলে কিন্তু এটা উপর নিচে হচ্ছে। আমার যে মাউসের যে গোল চাকাটা আছে না ওইটা আপনারা উপর নিচে করে দেখবেন স্ক্রল। তো আমি যদি এখন অল্টার চেপে ধরি ALT যেটা আছে আপনার একদম নিচের লাইনে আপনার স্পেসের পাশেই থাকার কথা। অল্টার চেপে আপনি স্ক্রল করলে এটা ছোট বড় হয়। ঠিক আছে? এই বেসিক জিনিসগুলো আপনার একটু মাথায় রাখতে হবে। তো এখন আমরা দেখি এই যে ইন্টারফেসটা আসছে এই ইন্টারফেসটা আসলে কি? দেখেন আমাদের এইখানে আছে উপরে যেটা আছে এটাকে বলে হচ্ছে মেনু বার। এখানে আমরা বিভিন্ন ধরনের মেনু পাই যেমন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প এই নামে কিছু পাই। তো এইগুলোর কি কি কাজ আমরা আস্তে আস্তে যে সময় কাজ করবো এগুলো আসলে আমাদের কাজে লাগবে। তো সবগুলোই আসলে কাজে লাগে। তো আস্তে আস্তে আমরা আরো দেখতে পারবো। ঠিক আছে? তারপর যে এইখানে যে আছে যে এইখানে দেখেন আরেকটা বার আছে এই যে এই বারটার নাম হচ্ছে আপনার অপশন বার। এইগুলো হচ্ছে আপনার একেকটা অপশন আছে। আপনি এইখানে কালার অপশন আছে, এইখানে যে স্ট্রোক অপশন আছে, আপনার স্ট্রোক কত পিটি দিতে যাচ্ছেন সেইটা আছে। এটা আপনার এই যে এইখানে কেমন টাইপের হবে সেইগুলো সব আপনি এইখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে অপশন বার। মানে এইখানে আপনি একটা ডিজাইনের বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারেন সেজন্য এটার নাম হচ্ছে অপশন বার। তারপর দেখেন এইখানে একটা আছে। এইখানে আপনি যতগুলো ডিজাইন নেবেন ততগুলো ডিজাইন আসবে। তো এখানে দেখেন আমি যদি এই করলে নিই তাহলে কিন্তু এটা উপরে উঠে আসছে। তো এইখানে আমি অনেকগুলো ডিজাইন নিতে পারি।
এই জন্য এটাকে বলে ট্যাব বার। মানে এক একটা ট্যাবে এক একটা ডিজাইন থাকবে। আপনি যদি ক্রোম ইউজ করে থাকেন তাহলে দেখবেন যে এক একটা ট্যাবে এক একটা ওয়েবসাইট ওপেন করা থাকে। তো এটা হচ্ছে আপনার সেই ট্যাব বার। তারপর সব থেকে ইম্পর্টেন্ট এই যে আমাদের লেফট সাইডের এইটা হচ্ছে টুল বার। ঠিক আছে, আমরা যে ডিজাইন গুলো করবো সবগুলো এইখান থেকে করবো। দেখুন আমি যদি এইখান থেকে এটা নিই, তো দেখছেন আমার এখানে কিন্তু একটা আহ চারকোনা সবুজ কালারের তৈরি হয়েছে। তো আমি যদি এইখান থেকে এই যে অপশন বাড়িতে কালার চেঞ্জ করি, আমাদের কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা নিয়ে আপনার মাথা ব্যথার কারণ নাই, এখন আপাতত এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, এগুলো আমরা সবই শিখবো। তো এই যে এই টুলগুলো নিয়ে আমরা কাজ করি, সেজন্য এটার নাম টুলবার। ঠিক আছে, তারপর এই সাইটে দেখেন আছে আমাদের কিছু জিনিসপত্র, এইটাকে বলে হচ্ছে প্যালেট। তো এইখানে দেখেন আমাদের লেয়ার আছে, এখানে গ্রেডিয়েন্ট এ আছে। তো এইগুলো হচ্ছে আপনার এই প্যালেট গুলো আসে হচ্ছে উইন্ডোজ থেকে। এই যে উইন্ডোজ এর মধ্যে আপনি যে কি কি জিনিস এখানে দেখতে যাচ্ছেন সেগুলো দিলে আসবে। দেখেন আমি এখানে কালার সিলেক্ট করেছি, কালার ওপেন হয়ে গেছে। আমি অ্যালাইন সিলেক্ট করলে অ্যালাইন ওপেন হয়ে যাবে। তো এইগুলো আপনারা এখান থেকে নিয়ে নিয়ে সাজাইতে পারেন। এবং এটা যদি আমি একটা সরাইতে চাই, এখান থেকে নিলে এখান থেকে সরে যাবে। আমি যদি আবার এখানে অ্যাড করতে চাই, এখানে দিলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো আসে হচ্ছে আপনার এইখান থেকে। এই যে ইসেনশিয়াল আছে, অটোমেশন আছে। এই যে আপনার এক একটা লেআউট এক এক রকম। তো এই দেখেন আমি যদি এসেনশিয়ালে দেই তাহলে আমাদের ডিফল্ট ডিজাইনটা থাকবে এইখানে। ঠিক আছে, তারপরে এইখানে ছোট ছোট আছে দেখেন, কোলাপস আই টু আইকন, মানে কি এটা হচ্ছে ছোট হয়ে যাবে। তো আপনার যদি ডিসপ্লে ছোট হয়, এরকম যদি বড় হয়ে থাকে, এটা দেখা গেল এরকম বড় হয়ে আছে, তারপরে আপনার কি ছোট করতে হবে। তো আপনি এখানে এটা দিবেন কোলাপস টু আইকন, তার শুধুমাত্র আইকন থাকবে। ঠিক আছে, তারপর যদি আমি এই রিসেট এসেনশিয়াল দিয়ে দিই তাহলে দেখছেন আমার রিসেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে কি কি জিনিস লাগবে এগুলো আপনারা নিতে পারেন। তো এখানে দেখেন 2 লাইন হয়ে গেছে, আমি চাচ্ছি না এটা এক লাইনে থাক, আমি ওইটা নিয়ে এসে এখানে বসাই দিবা, আমার এক লাইনে চলে আসবে। তো এইগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে কাস্টমাইজেশন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার বেসিক ইন্টারফেস নিয়ে আপনার একটা আইডিয়া। এবং এই আমরা আবারও বলি, এই উপরেরটা হচ্ছে আপনার মেনু বার, দ্বিতীয়টা হচ্ছে অপশন বার, অপশন বার তারপরে হচ্ছে ট্যাব বার। এই যে লেফট সাইড মানে আপনার বাম সাইডে যেটা, এটা হচ্ছে আপনার টুল বার এবং এই গেল প্যালেট। ঠিক আছে, তো আমরা এই যে এইখান থেকে নিয়ে ডিজাইন করি, টুলবার দিয়ে ডিজাইন করি, ওর অপশনে বিভিন্ন অপশন আমরা কাস্টমাইজ করি এবং প্যালেটে গিয়েও আমরা কাস্টমাইজ করতে পারি কিছু জিনিসপত্র। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আপনার বেসিক ধারণা, আপনার এই সব জিনিস নিয়ে বেসিক ধারণা। এবং আমরা যখন আস্তে আস্তে কাজ করব, আমি অনেক জিনিস এইখান থেকে দেখাবো। তো আমার একটা জিনিস আমি মিসিং করতেছি, সেটা হচ্ছে এই দেখেন আমি একটা টুল, নতুন একটা টুল এখানে আমি অ্যাড করলাম। এই আমি এই টুলটা খুঁজে পাচ্ছিলাম না, এই টুলটা আমি সবসময় ইউজ করি, এই জন্য আমি এখানে অ্যাড করলাম। ঠিক আছে, তো এইগুলো যদি আপনার কোনো সময় চলে যায়, তা আপনার এই যে এসেনশিয়ালসে গিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এইখানে আমি যদি রিসেন্ট ফাইল দেই, তো আমাদের রিসেন্ট ফাইলগুলো দেখাবে। তো এরকম আর কি। তারপর আমি যদি এসেনশিয়ালে দিয়ে দিই, আমার আগের মতো সেটিং চলে আসবে। তো এইগুলো ছিল হচ্ছে আপনার মোটামুটি ইন্টারফেস নিয়ে আপনার ইলাস্ট্রেটরে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমারটা 2017 এরকম একটা ভার্সন। আর আপনি চাইলে 2023-20 যেটা ইচ্ছা সেইটা ডাউনলোড দিতে পারেন। আপনি মোটামুটি সবকিছুই সেম পাবেন। ঠিক আছে, এইটা ভার্সন নিয়ে আসলে কোনো ডিফারেন্স ওইভাবে নাই। তো এই আশা করি আপনার ইন্টারফেসটা আপনারা এখন চিনতে পারবেন, কিভাবে আপনার ইলাস্ট্রেটর ওপেন করতে হয়, ওপেন করে আপনার এইগুলো করতে হয় সেটা আপনি চিনতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করাবো এবং আমি আপনাদের জন্য শুধুমাত্র কিছু পেইড কোর্স কিনে দেখেছি তারা আসলে কি কি শেখায়, কিভাবে শেখায়, সবগুলো দেখে তারপরে আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করতেছি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের মতামত থাকলে আমাদের কমেন্টে জানাবেন। এবং আমরা আ আপনাদের জন্য একটা ফেসবুক গ্রুপ খুলেছি। আপনাদের ডিজাইনগুলো আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।